বাংলাদেশ জামাত ইসলামের সাধারণ শাখার কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের কেন্দ্রীয় নেতা এবং আমাদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ডক্টর হামিদুর রহমান আদর ভাই, উপস্থিত নাম না জানা জামাতের অসংখ্য নেতৃবৃন্দ এবং মাইয়ের আশেপাশে আমাদের হিন্দু ভাইরা, সবাইকে আমার আদাব ও নমস্কার। আজকে আমি বেশি কথা বলব না, আমি দুটো কথা বলেই আপনাদের সবাই আমার বক্তব্য শেষ করবো। এর আগে বলতে চাচ্ছি, আমরা হিন্দুরা ৭১ যুদ্ধের পর থেকে আমরা নিরাপদ ছিলাম না। যে সরকার আসুক না কেন আমাদেরকে তুচ্ছভাবত এবং আমাদেরকে অনেক দূর ধরে ফেলে যেত এবং আক্রমণ করত। এখন আমরা চিন্তা করছি, এই দীর্ঘ এতদিন পর যাদের কোনো কলঙ্ক নাই, যারা কোনোদিন আমাদের হিন্দুদের অত্যাচার করেনি, এরাই আমাদের পাশে এসেছেন। কারণ আমরা একটা জিনিস বুঝি, ইসলামের কোরআনে আছে বিজেপিদের নিরাপত্তা বিধান। এই নিরাপত্তা বিধান আমরা সবখানে দেখেছি। আমি আশা করছি, আমি না, বাংলাদেশের সব হিন্দুরা আশা করছে এই জামাত ইসলামের নিষেধাজ্ঞা এদের সাথে থাকলে আমরা নিরাপদ থাকবো। তাই বাংলাদেশের মধ্যে হিন্দুদের একটা জোয়ার এসে গেছে। এই প্রত্যেকটি এলাকায় আর কোনো দল নয়, আমরা জামাত ইসলামেই করব। কারণ ইসলাম ধর্ম শান্তি ধর্ম, তখন আমাদের নিরাপদ আছে। সেই জন্য আজ হিন্দুরা ধরে ধরে এই জামাতের ইসলামের নিচেই চলে আসছে। শুধু নয়, আমাদের মহেশখালীতে আমি সবখানে ঘুরে বেড়াচ্ছি, এরা হয় ভয়ে ভয়ে কেউ কিছু বলতে চাচ্ছে না, আমরা ভয় দিচ্ছি। তবুও আমি আশা করছি মহেশখালীর হিন্দুরা ৩ ভাগের ২ ভাগে আমাদের জামাত ইসলামের ভোট দেবেন এবং আমাদের নেতাকে জয়যুক্ত করবেন। ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, আমরা হিন্দুরা নিরাপদের জন্য জামাত ইসলামের এসে আমরা যোগ দিচ্ছি এবং ভোট দিচ্ছি এবং এই দেশের ইসলামের আইন প্রতিষ্ঠা হওয়ার জন্য আমরা অগ্রসর হচ্ছি। আপনারা কেন আসবেন না? আপনারা সবকিছু বিবেক বুদ্ধি মেনেই চলে আসুন। সবাই জামাত ইসলামকে আপনার ক্ষমতা দিয়ে দেখুন, বাংলার সেই সোনার বাংলা বাংলাই হবে। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম।